আসসালামু আলাইকুম। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে প্রবাসীদের জন্য বিশাল বড় একটি আপডেট আসছে। এখন থেকে সৌদি হুকুমত আপনাদেরকে আপনাদের ক্ষতিপূরণ তারা নিজেরাই দেবে, অর্থাৎ সৌদি সরকার আপনাদেরকে আপনাদের ক্ষতিপূরণ তারা নিজেই দিয়ে দিবেন, এমনটাই কিন্তু এখানে ঘোষণা আসছে। দেখেন, গতকালকে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা এটাকে ইংলিশ অথবা বাংলা করে নিজেরাই পড়তে পারবেন। তো এই নিউজগুলি কিন্তু আমার বানানো কোনো নিউজ না। যখনই তাদের কাছ থেকে কোনো প্রকার আপডেট আসে, আমি কিন্তু স্ক্রিনে প্রমাণ সহকারে এই নিউজগুলো আমি আপনাদেরকে শুধুমাত্র বাংলায় জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এগুলো কিন্তু আমার ব্যক্তিগত বানানো কোনো নিউজ না। আপনারা আমার প্রত্যেক ভিডিওতে কিন্তু এই নিউজগুলো দেখতে পারবেন। তো এখানে স্পষ্ট বলা আছে, এবং এটি সৌদি আরবের আইনের লেবার ল এর কত নাম্বার আর্টিকেলের আইন এটাও কিন্তু এখানে বলা আছে। তাই কিন্তু শ্রম আইনে উল্লেখ করা আছে। দেখেন, এখানে স্পষ্ট বলা আছে। তো এখানে বলা আছে, যদি আপনার কোম্পানি, আপনার কফিল আপনি কোম্পানি ছেড়ে যাওয়ার সময় আপনার হিসাব, আপনার ছুটির হিসাব আপনাকে ঠিকমতো না দেয়, তাহলে এখন থেকে সৌদি সরকার নিজেই আপনাকে ওই ছুটির হিসাবগুলা তারা দিয়ে দিবেন। এখানে বলা আছে, আপনার সাপ্তাহিক ছুটি, আপনার বাৎসরিক ছুটি, অথবা আপনার যদি কোনো উৎসবের ছুটি আপনার কোম্পানি বা আপনার কফিলের কাছে জমে থাকে। অনেকেই দেখবেন অনেক সময় সাপ্তাহিক ছুটি কিংবা বাৎসরিক ছুটি কিংবা মাসিক ছুটি কিংবা তারা বছরে যে ছুটিতে পায় দেশে যাওয়ার জন্য, অনেকে কিন্তু ওই সময় দেশে যায় না। আর অনেক সময় দেখবেন সৌদি আরবের যে উৎসবগুলো আছে, বাৎসরিক উৎসব, ন্যাশনাল ডে, ইন্ডিপেন্ডেন্ট ডে, জাতীয় দিবস, এরকম দিবসের ছুটিগুলো কিন্তু অনেক প্রবাসী কাটায় না। সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানি বা আপনার কফিলকে একেবারে ছেড়ে চলে যাওয়ার সময়, অর্থাৎ আপনি কোম্পানি পরিবর্তন করবেন অথবা আপনি দেশে একেবারে চলে যাবেন, তখন আপনি আপনার কোম্পানির কাছ থেকে এই ছুটিগুলির টাকা চাইতে পারবেন। যদি আপনার কোম্পানি আপনাকে এই টাকাগুলি দিতে অস্বীকার করে, তাহলে আপনি সরাসরি, এখানে বলা আছে, আপনি সরাসরি লেবার কোডে গিয়ে একটি অভিযোগ করবেন। অভিযোগ করার পর লেবার কোডের পক্ষ থেকে এগুলাকে যাচাই বাছাই করা হবে যে আসলেই কি আপনি আপনার কোম্পানি বা কফিলের কাছ থেকে ছুটি পাবেন কিনা। যদি আপনি আপনার কোম্পানির কাছ থেকে ছুটি পেয়ে থাকেন আর আপনার কোম্পানি আপনাকে এই সকল ছুটি, বাৎসরিক ছুটি, সাপ্তাহিক ছুটি, মাসিক ছুটি অথবা যে কোনো উৎসবের ছুটি, এই ছুটিগুলি যদি আপনার কোম্পানি আপনাকে না দিয়ে থাকে, তাহলে মক্তব আমেল যখনই এগুলোর প্রমাণ পাবে, তখন তারা নিজেরাই আপনাদেরকে আপনাদের ছুটির যে টাকাটি আছে বা যে ছুটির যে হিসাবগুলো আছে, ওইগুলো হুকুমত নিজেই আপনাদেরকে পরিশোধ করে দিবে যে কোনো একটি মাধ্যমে। তবে অবশ্যই কিন্তু এগুলা যাচাই বাছাই হওয়ার পর কিন্তু তারা আপনাকে আপনার ক্ষতিপূরণটি দিবে। আপনি মিথ্যে একটি অভিযোগ করলে কিন্তু আপনি তাদের কাছ থেকে কখনোই আপনার ছুটির ক্ষতিপূরণ আপনি পাবেন না। অবশ্যই আপনাকে প্রমাণ সহকারে ওইখানে গিয়ে অভিযোগ করতে হবে। তারা যাচাই বাছাই করার পর যদি প্রমাণ পায় যে আসলে আপনি আপনার কোম্পানির কাছ থেকে ছুটি পাবেন, কিন্তু মক্তব আমেল নিজেরাই আপনার এই ক্ষতিপূরণটি দিয়ে দিবেন। তো এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট, কারণ অনেক প্রবাসীরা কিন্তু বছরে ছুটিতে যায় না। আবার অনেক প্রবাসীরা দেখবেন যে উৎসবগুলো আছে, তারা কিন্তু এই উৎসবের ছুটিগুলো পায় না। সেক্ষেত্রে এই আইনটি করার কারণে যারা দেশে যাবেন, দেশে যাওয়ার সময় কিন্তু আপনি এই ছুটির ক্ষতিপূরণটি সরাসরি মক্তব আমেলে একটি অভিযোগের মাধ্যমে কিন্তু আপনি এগুলা পেতে পারেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনি আমাদের দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। আমরা আমাদের চ্যানেলের মধ্যে সবসময় কিন্তু সৌদি আরবের সকল আপডেট তথ্য আপলোড করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।